সালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা বুয়েট ২৫-২৬ এই সেশনের একটা প্রশ্ন সমাধান করব। যে প্রশ্নটা হচ্ছে গতকালই যে পরীক্ষাটা হয়ে গেল সেই পরীক্ষা এসেছে। তো এই প্রশ্নটা অনেকেই তোমরা আমাকে বলেছো যে হচ্ছে অনেক কঠিন মনে হচ্ছে, যে অনেকে সলভ করতে পারোনি। এই কারণেই অ্যাকচুয়ালি সমাধান করে দেওয়া। অনেকে আবার পেরেছো প্রশ্নটা সলভ করতে। তো যাই হোক, আমি হচ্ছে এই কনসেপ্টটা নিয়ে একটু আলোচনা করব, যে প্রশ্নটা কোন কনসেপ্টের উপর এসেছে এবং কিভাবে এটাকে ডিল করতে হবে। এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা একটু আজকের এই প্রশ্ন যে সমাধান যে ভিডিওটা, সেই ভিডিওটাতে কথা বলার চেষ্টা করব। দেখো, এই প্রশ্নটা যেহেতু মেমোরি বেসড হওয়ায় অ্যাকচুয়ালি প্রশ্নের প্রত্যেকটা মান যে হুবহু এটাই এসেছিল এটা আমি গ্যারান্টি দিতে পারছি না। এটা হচ্ছে কয়েকজনের কাছ থেকে কালেক্ট করে হচ্ছে ফাইনালি হচ্ছে সামারাইজ করে একটা প্রশ্ন আমি দাঁড় করেছি। হয়তো প্রশ্নটা এরকম এসেছিল, বাট যাই হোক, অনেকেই তোমরা বলেছো যেখানে m/5 এর পড়তে হয়তো 6 ছিল, অনেকে বলছো না না 5 ছিল। তো যাই হোক, আমি সেটা আসলে ম্যাটার করে না, মান কি ছিল ম্যাটার করে না। বাট মেইন কনসেপ্টটা আসলে সম্পর্কে আইডিয়া দিয়ে আমার আমার হচ্ছে লক্ষ্য। এই কারণে আমি m/5 রেখে প্রশ্নটা হচ্ছে এখানে লিখে রেখেছি। তো সেই হিসাবে আমরা সমাধান করার চেষ্টা করব। দেখি আগে প্রশ্নটা কি বলা আছে, এই প্রশ্নটা কি টপিকের বা কোন টপিক থেকে এসেছে সেটা তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারো কিনা, বা তোমাদের আগে থেকে আইডিয়া আছে কিনা সেই জিনিসটা এটা সলভ করতে গিয়ে ক্ল্যারিফাই হয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্নটা পড়ে নিই একবার। যে এম ভরের একটি স্থির বস্তু ছিল, সেই স্থির বস্তুকে 0.5 মিটার দৈর্ঘ্যের একটি সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। একটা বস্তু আছে এম ভরের, তাকে আমি সুতার সাহায্যে আমি ঝুলে দিলাম। এখন আমি করলাম কি, এরই হচ্ছে 5/1 ভর বিশিষ্ট একটি বুলেট কত বেগে বস্তুটিকে আঘাত করলে আঘাতের পর বুলেটটি অর্ধেক বেগে বেরিয়ে যাবে এবং বস্তুটি একটি উলম্ব বৃত্তাকার পথ সম্পূর্ণ করতে পারবে। ঘটনাটা এরকম, যে তুমি একটা সুতা দিয়ে একটা বস্তুকে এখানে লাগিয়ে দিয়েছো, তার 5/1 ভর বিশিষ্ট একটা বুলেট এসে এই বস্তুকে আঘাত করছে। তো বস্তুকে আঘাত করলে সে বের হওয়ার সময় অর্ধেক বেগে বের হয়ে যাচ্ছে বুলেটটা। এবং যেহেতু সে একটা বেগে আঘাত করেছে, তার মানে অবশ্যই একটা বেগ প্রাপ্ত হবে এই বস্তুটা। এই বস্তুটি তখন করবে কি, ভার্টিক্যালি এদিকে মুভ করা স্টার্ট করবে। তো সে কি ভার্টিক্যালি সম্পূর্ণ একটা পথ যদি অতিক্রম করতে চায় পারফেক্টলি, তাহলে বলেছে যে বুলেটটার তাহলে আদি বেগটা কত ছিল সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো, যারা তোমরা আমাকে ফলো করো ইউটিউবে, তারা আশা করি এই প্রশ্নটা সলভ আমি করিয়েছি, 1-2 বার হলেও করিয়েছি এই জিনিসটা। বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক সলিউশনে হতে পারে, সেটা বিভিন্ন কনসেপ্টে হতে পারে, বা বুয়েট কিংবা বুয়েট আইআইটি সিরিজে আমার যে প্লে লিস্টটা আছে সেখানেও আমি হয়তোবা এই জিনিসটা সলভ করেছি, মনে আছে আমার সলভ করেছি তোমাদেরকে। অথবা আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং আমাদের যে ব্যাচ আছে প্রবর্তনে, আমাদের সেই ব্যাচেও কিন্তু এই জিনিসটা সলভ করেছি। আশা করি তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তো চলো, এই প্রশ্নটা বোঝার আগে বা সলভ করার আগে আমাকে মেইনলি কনসেপ্টটা একটু বুঝতে হবে, যে এখানে কি কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করব, কোন কনসেপ্ট অ্যাপ্লাই করব। কল্পনা করো যে আমার হচ্ছে এরকম একটা উলম্ব বৃত্তাকার গতির একটা কেস আমি কল্পনা করছি। তো এই যে উলম্ব বৃত্তাকার গতির ক্ষেত্রে আমরা জানি যে একটা সুতাকে তুমি যদি হচ্ছে এভাবে উলম্ব বৃত্তাকার পথে এভাবে ঘোরানোর চেষ্টা করো, তাহলে প্রত্যেক পয়েন্টে সুতার টানের মানটা কিন্তু সেম হয় না। এক এক পয়েন্টে সুতার উপর টানের মানটা এক এক রকম কাজ করে। এবং সেই ক্ষেত্রে আমি যদি প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্টে চেষ্টা করি বের করার যে তার উপর সুতার টানের মানটা কত, তাহলে সেখান থেকে আমরা এমন একটা পয়েন্ট পাবো যেই পয়েন্টে সুতার টানের মানটা সবচেয়ে মিনিমাম হয়। আশা করি তোমরা জানো সেই পয়েন্টটা কোথায়। আমি একটু বের করে দেখাই তোমাদেরকে, যে আমাদের সুতার যে টানের ভ্যালুটা আমি যদি কল্পনা করি, যে আমি একেবারে বস্তুটা যখন ঠিক নিচের পয়েন্টে ছিল এবং এই দিক থেকে একটা বুলেট এসে, এই দিক থেকে একটা বুলেট ইউ বেগে আসছিল, এসে হচ্ছে একে আঘাত করে বের হওয়ার সময় সে হচ্ছে আদি বেগের অর্ধেক বেগে বের হয়ে যাবে। এবং যেহেতু এরা ধাক্কা লাগছে, ধাক্কার পরে কিছু পরিমাণ বেগ কিন্তু এও লাভ করবে। আদি অবস্থা সে স্থির ছিল, বাট ফাইনালি ধাক্কার প্রভাবে তার একটা বেগ লাভ হবে। কল্পনা করে নিলাম তার বেগটা হচ্ছে, আমি ধরে নিলাম ভি, এবং সে ভি বেগে একটা উচ্চতায় উঠে ফাইনালি একটা কমপ্লিট সার্কেল পূর্ণ করবে। এখন দেখো, উলম্ব বৃত্তাকার গতির তোমার কমপ্লিট সার্কেল পূর্ণ করার শর্ত একটাই, যে তার যে সবচেয়ে উইকেস্ট যে পয়েন্টটা আছে, যেখানে তার সুতার টানের মানটা সর্বনিম্ন হয়, সে যদি কোনোভাবে সেই পয়েন্টটাকে ওভারকাম করে ফেলতে পারে,
তাহলে বাকি পয়েন্টগুলোতে সে ইজিলি ওভারকাম করতেই পারবে। তো সেই উইকেস্ট পয়েন্টটা কোথায়? যেখানে সুতার টানের মান সর্বনিম্ন। আমি যদি কল্পনা করি যে এইখানে সুতার মানটা কত, সেটা বের করার জন্য আমাকে করতে হবে কি, এই জায়গায় তার ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতে হবে, তার সকলগুলো ফোর্সগুলোকে এখানে চিত্রায়িত করতে হবে। দেন হচ্ছে আমি যদি ফোর্সগুলোকে হচ্ছে ইকুয়েট করি একটু সমীকরণের সাহায্যে, তাহলে আমি পেয়ে যাব এখানে সুতার টানের মানটা কিরকম। খেয়াল করো তো এখানে সুতার টানের ক্ষেত্রে কোন কোন ফোর্স এখানে কাজ করবে। এটা তোমরা জানো, আমি ডিটেলসে যাচ্ছি না। যে এর এর যে ওজনটা, বস্তু যেহেতু ওজন আছে একটা, তার ভর দিয়ে দিয়েছে হচ্ছে ক্যাপিটাল এম, তার মানে এর ওজন হবে তোমার mg। এবং এবং হচ্ছে যেহেতু বৃত্তাকার পথে ভি বেগ এসে বৃত্তাকার পথে যাওয়া স্টার্ট করেছে, তার মানে তার উপর একটা কেন্দ্রমুখী বল থাকবে। বাট আমরা হচ্ছে অ্যানালাইজ করার সময় আমরা জানি যে যেহেতু এটা নন ইনার্শিয়াল একটা ফ্রেম, এই কারণে আমরা হচ্ছে অ্যানালাইসিস করার সময় এটা হচ্ছে ডিরেকশনটা উল্টো করে দেই, এবং সেটা হবে তাহলে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই এল, বা আর বলতে পারো তুমি যদি এই দৈর্ঘ্যটা, সুতার এই দৈর্ঘ্যটাকে আমি আর কল্পনা করি। ওকে, তাহলে তো দেখো এই বস্তুর উপর এদিক বরাবর mg ফোর্স কাজ করছে, এবং এদিক বরাবর হচ্ছে mv স্কয়ার বাই আর এই ফোর্সটা কাজ করছে। তাহলে ওভারঅল এই সুতার টান যদি আমি কল্পনা করি, তাহলে সুতার উপর কি পরিমাণ টান কাজ করবে, সেই টানটাকে যদি আমি টি বলি, তাহলে ঠিক নিচের পয়েন্টে, ঠিক এই পয়েন্টটাতে, এ পয়েন্টটাতে আমি এক কাজ করি, এই বিন্দুগুলোর নাম হচ্ছে এখানে দিয়ে রাখি, এটা হচ্ছে আমার এ বিন্দু। তাহলে এই যে এ বিন্দুতে, যে আমি যদি যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাবো সুতার টানের যে ইকুয়েশনটা আসবে সেটা হবে টি সমান mg প্লাস mv স্কয়ার বাই আর। বোঝা যাচ্ছে? এই হচ্ছে আমার সুতার টানের ভ্যালু। বাট এটা কিন্তু সর্বনিম্ন মান না। একটু খেয়াল করো, যখন এই সুতাটা হচ্ছে এই বেগের প্রভাবে, ধরলাম যে এদিকে যাওয়া স্টার্ট করছে, কোন একটা মোমেন্টে সে অবশ্যই এই জায়গায় আসবে, কোন একটা মোমেন্টে সে অবশ্যই এই জায়গায় আসবে। ধরলাম আমি এই জায়গায় সে আসলো, এবং এটা তার অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা। ঠিক আছে, একটা থেটা অ্যাঙ্গেলে, উলম্বের সাপেক্ষে থেটা অ্যাঙ্গেলে এই জায়গায় আসলো। এখন দেখো এই জায়গায় তাহলে তার উপর কি পরিমাণ ফোর্স কাজ করবে বলো তো? তার mg এর ডিরেকশন তো চেঞ্জ হবে না, mg স্টিল তোমার নিচের দিকেই কাজ করবে, তাই না? mg নিচের দিকেই কাজ করবে। সুতার যে টানটা, সেই সুতার টানটা এখনো সুতা বরাবর হচ্ছে এদিকে কাজ করবে, এবং তার যে বেগটা, তার বেগটা এই জায়গায় কিন্তু আমি কল্পনা করছি সে সেম বেগে হচ্ছে রোটেট করছে, কোনো ধরনের বেগের মানটা চেঞ্জ হচ্ছে না। এটাকে হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন বলে, যে তার বেগের ভ্যালুটা যদি কনস্ট্যান্ট থাকে মান আকার, তাহলে এখন দেখো এই যে মানটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে অবশ্যই এখানেও তার উপর হচ্ছে যে ফোর্সটা কাজ করবে সেটা হবে mv স্কয়ার বাই আর। এখন আমি যদি টি এর মানটা অ্যাকচুয়ালি বের করতে চাই, টি এর ভ্যালুটা কত, তাহলে করতে হবে কি, এই এমজিটাকে দুইটা পার্টে বিভক্ত করতে হবে। কারণ কি, কারণ টি কাজ করছে এদিক বরাবর, এমভি স্কয়ার বাই আর কাজ করছে এদিক বরাবর, এমজি যদি এদিকে বরাবর কাজ করে, তাহলে তার কোন একটা উপাংশ অবশ্যই এদিক বরাবর কাজ করবে। এটা থিটা হওয়ার কারণে এটা অবশ্যই থিটা হবে। তাহলে আমি বলতে পারি এটা যদি এমজি হয়, তাহলে এর একটা উপাংশ এদিক বরাবর কাজ করার কারণে এটা হবে তোমার এমজি কস থিটা। এখন দেখি যে এই দিক বরাবর অ্যাকচুয়ালি তোমার দুইটা ফোর্স কাজ করছে, mv স্কয়ার বাই আর এবং mg cos থিটা। এটা সমান আমি বলতে পারবো এটার সমান। ঠিক আছে, তো আমি যদি বলি এটা হচ্ছে একটা র্যান্ডম কোন একটা বিন্দু বলি, এটাকে বি বিন্দু বলি, তাহলে আমি যদি বলি তাহলে বি বিন্দুতে সুতার টানের মানটা কত, তাহলে বি বিন্দুতে সুতার টানের যে মানটা হবে mg প্লাস mv, সরি mg না, mg cos থিটা প্লাস mv স্কয়ার বাই আর। আচ্ছা, তোমরা কি মান দেখে বুঝতে পারছো, ইকুয়েশন দেখে, যে এ বিন্দুতে সুতার যে টানের মানটা, এ বিন্দুতে সুতার টানের যে মানটা এবং বি বিন্দুতে সুতার টানের যে মানটা, দুটার মধ্যে কার মানটা বড় হবে? সেটা অবশ্যই একটা সূক্ষ্ম কোণ, কসের সাথে একটা কোণ গুণ হলে আলটিমেটলি এই ভ্যালুটা কি 1 এর থেকে ছোট একটা ভ্যালু আসবে। তাহলে অবশ্যই mg এর সাথে যদি আমি 1 এর থেকে ছোট একটা ভ্যালু গুণ করি, ওভারঅল এই ভ্যালুটার মান কি কমে যাবে না, মানে একের থেকে কম পাওয়া যাবে। তার মানে অবশ্যই টি এ এর যে মানটা, সেটা অবশ্যই বড় টি বি এর থেকে। এটা কি বুঝতে পারছো? টি বি এর থেকে অবশ্যই টি এর ভ্যালুটা বড়। যত হচ্ছে থিটার মানটা বাড়বে, তত এই মানটা কমতে থাকবে। তার মানে এটা বাড়তে বাড়তে, থিটার মানটা বাড়তে 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 এমন একটা পজিশনে আমরা যেতে পারবো, যেই পয়েন্টে গেলে এই সুতার টানের মানটা সর্বনিম্ন হয়ে যায়। তো আমাকে বলো তো, তাহলে তার মানে সুতার টানের মানটা, মানে কোন একটা নির্দিষ্ট পয়েন্টে সুতার টানের মান কত হবে, সেটা আসলে ডিপেন্ড করছে এই অ্যাঙ্গেলটার উপর, যে লম্বের সাথে এই সুতাটা বর্তমানে কত অ্যাঙ্গেল করে আছে।
আমাকে তোমরা বলতে পারবে যে cos থিটার সর্বনিম্ন ভ্যালু কত? -1 অবশ্যই। তাহলে আমি যদি বলি যে একটা বস্তুর এরকম একটা বস্তু যখন হচ্ছে উল্লম্ব বৃত্তাকার পথে ঘোরে, তাহলে তার সর্বনিম্ন মান যদি আমি বের করতে চাই, তাহলে সর্বনিম্ন মান আমি সেই জায়গাতেই পাবো যেই জায়গাতে অ্যাকচুয়ালি cos থিটা এর ভ্যালুটা -1 হবে বা মিনিমাম হবে। তাহলে আমি বলতে পারি এখান থেকে যে টি মিনিমাম পাবো কখন? যখন তোমার cos থিটা মিনিমাম হবে। এবং cos থিটার মিনিমাম ভ্যালু কত? cos থিটার মিনিমাম ভ্যালু হচ্ছে -1। তাহলে cos থিটার পরিবর্তে তুমি যদি হচ্ছে -1 এখন বসাও, তাহলে দেখো তো কি আসে, mv স্কয়ার বাই আর -mg এটা আসে। তাহলে আমি বলতে পারি যে অর্থাৎ টি মিনিমামের যে ভ্যালুটা এটা হবে তোমার mv স্কয়ার বাই আর -mg। দেখো বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে একটা সুতার হচ্ছে মিনিমাম ভ্যালু, এবং সেটা কখন হবে? কখন হবে? cos কত ডিগ্রির জন্য -1 পাওয়া যায় বলো তো? cos কত ডিগ্রির জন্য -1 পাওয়া যায়? সেটা হচ্ছে থিটা সমান 180 ডিগ্রিতে। এখন একটু চিত্রটা ভালো মতো খেয়াল করো যে 180 ডিগ্রি মানে কোথায়? এটা হচ্ছে থিটাটাকে তুমি বাড়াতে বাড়াতে তুমি যদি একেবারে এই পয়েন্টে নিয়ে আসতে পারো, যে পয়েন্টটাকে আমি আপাতত একটা নাম দিই, এটাকে আমি সি পয়েন্ট নাম দিচ্ছি। সি পয়েন্টে যখন আমি সুতাটাকে নিয়ে আসব, ঠিক ওই জায়গায় যাওয়ার পরে এইখানে সুতার যে টানের মানটা কাজ করবে সেটা মিনিমাম ভ্যালু হবে, এবং সেই মিনিমামের ইকুয়েশনটা কত হবে? এটা। তার মানে আমি বুঝতে পারি একটা জিনিস, যে যদি একটা বস্তুকে আমি উলম্ব বৃত্তাকার পথে ঘোরাতে থাকি, তাহলে তার ঠিক সর্বোচ্চ টপ মোস্ট যে পয়েন্টটা আছে সেখানে সুতার টানের মানটা সর্বনিম্ন হয়। তো আমি যদি চাই একটা বস্তুকে যে সে খুব সুন্দরভাবে বৃত্তাকার পথটা কমপ্লিট করে আসুক, আমি তো চাইলে অনেক বেশি বেগ দিতে পারবো, বাট মিনিমাম কত বেগ দিলে সেটা অ্যাকচুয়ালি সুন্দর মতো এখান থেকে এখানে ঘুরে আসবে, তার একটা ক্রাইটেরিয়া হচ্ছে এটা। সামহাউ যদি আমি এই পয়েন্টটাকে তাকে ভালো মতো পার করাতে পারি, কারণ এখানে সুতার টানের মানটা মিনিমাম, এই পয়েন্টটা যদি কোনোভাবে তাকে পার করাতে পারি, বাকি পয়েন্টগুলো সে খুব স্বাভাবিকভাবেই পার করে যাবে, এটা আমি কনফার্ম। কারণ এখানে সুতার টানের মানটা হচ্ছে তোমার মিনিমাম হয়। এখন প্রশ্ন হচ্ছে সুতার টানের উপরে আমরা এত ইন্টারেস্টেড কেন? খেয়াল করো, সুতার টান যদি সাফিসিয়েন্ট না হয়, তাহলে সুতাটা এদিক থেকে যেতে 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 মনে করো হচ্ছে এই জায়গায় সুতার টানের মান যতটুকু দরকার ততটুকু নাই। তাহলে হবে কি, সুতাটা টান টান আর থাকবে না, সুতাটা হচ্ছে স্ল্যাক হয়ে যাবে। স্ল্যাক মানে কি, ভাঁজ হয়ে বস্তুটা পড়ে যাবে। তখন এখান থেকে যেতে 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 এখানে আসবে যখন, তখন দেখবা যে সুতাটা ভাঁজ হয়ে নিচের দিকে পড়ে গেছে বা অন্যদিকে চলে গেছে। বাট মানে সম্পূর্ণ সার্কুলার একটা পাথ সে কমপ্লিট করতে পারবে না। বোঝা যাচ্ছে? তাহলে ঘটনাটা এরকম যে আমি যদি চাই সার্কুলার পাথ সে কমপ্লিট করুক, সুতাটা টান টান হওয়াটা জরুরি, সুতাটা যাতে করে ঢিল না হয়ে যায়, এটা আমাকে হচ্ছে সবসময় এনশিওর করতে পারতে হবে। তাহলে সুতার টান টান করার অর্থই হচ্ছে যে এই যে টি এর ভ্যালুটা 0 কিংবা তার থেকে বড় হতে হবে। 0 এর থেকে বড় মানে 0.00001 হলেও সমস্যা নাই, বাট 0 এর নিচে নেগেটিভ হওয়া যাবে না। অর্থাৎ কোনোভাবে নেগেটিভ যদি হয়ে যায়, তার মানে বুঝতে হবে যে ফোর্সের ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। সুতার টান পজিটিভ মানে কি, সেই টানটা এই দিক বরাবর কাজ করছে, সে টান টান করে রেখেছে। যেই মোমেন্টে সেটা নেগেটিভ হয়ে যাবে, সেটা এই দিক বরাবর কাজ করবে, অর্থাৎ এই দিক তোমার বরাবর কাজ করবে, মানে উল্টা হয়ে যাবে আর কি। এটা এখন তোমার স্ল্যাগ হওয়া শুরু করবে, নিচের দিকে পড়া শুরু করবে। তাহলে যদি একে টান টান করার মতো ফোর্স এক্সিস্ট করে, তাহলে সে কিন্তু খুব ইজিলি এই সার্কুলার পাথটা কমপ্লিট করতে পারবে। তাহলে খেয়াল করো, আমি যদি জানি যে টি মিনিমাম পজিশনটা হচ্ছে উপরের পজিশনটা, এবং এই পজিশনে আমি যদি হচ্ছে তাকে টান টান রাখতে পারি, তাহলে আমার হচ্ছে খুব সহজে পার করতে পারবে। তাহলে ওই মোমেন্টে যদি আমি টান টান রাখতে চাই, আমাকে যদি মিনিমাম ভ্যালু দরকার, কত বলো তো? আমি একটু আগে বললাম যে টানের মানটা মিনিমাম হচ্ছে 0.00001 হলেও সমস্যা নেই, অর্থাৎ 0 এর থেকে সামান্য বড় হলেই চলবে। তো আমরা হচ্ছে একেবারে সীমাস্থ মানটা কল্পনা করি, অর্থাৎ 0 যদি কল্পনা করি, 0 এর নিচে হওয়া যাবে না। তারপর আমি যদি চাই সার্কুলার মোশনটা হোক, তাহলে বৃত্তাকার গতির জন্য যদি সে অ্যাকচুয়ালি টোটাল বৃত্তাকার গতিটা কমপ্লিট করতে চায়, তাহলে এর ভ্যালুটা টি মিনিমামের যে ভ্যালুটা, এটা অবশ্যই 0 থেকে 0 এর বা এর থেকে বড় হতে হবে। তো আমি মিনিমাম ভ্যালুটা আমাকে বের করতে বলেছে, যে বস্তুটি একটি উল্লম্ব বৃত্তাকার পথ সম্পূর্ণ করতে পারবে, এই বেগটা আমাকে বের করতে হবে। তো এই বেগ তো তুমি মিনিমামের থেকে উপরে যে কোনো বেগ দাও, সমস্যা নেই, বাট আমি মিনিমাম ভ্যালুটা বের করার চেষ্টা করছি, যে এতটুকু বেগ অবশ্যই তোমাকে দিতে হবে। এখন খেয়াল করো, তাহলে এটা যদি 0 হয়, তাহলে এখানে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? এখানে হয়ে যাচ্ছে তোমার
এটা হয়ে যাচ্ছে 0 সমান হচ্ছে mv² ইকুয়ালস মাইনাস mg। তো এখান থেকে আমি সমানের পাশে ট্রান্সফার করলে কেটে যাবে, তাহলে v² সমান আমি পেয়ে যাব হচ্ছে rg, বা v সমান পেয়ে যাব √rg। তো দেখো, একটা আমি শর্ত পাচ্ছি। শর্তটা কি? যে যদি যদি একটা বস্তু অ্যাকচুয়ালি বৃত্তাকার পথ অতিক্রম করতে চায়, তাহলে তার যে বেগটা লাভ করতে হবে কোন জায়গায়, ঠিক এই জায়গাটাতে, এই জায়গাতে তার যে বেগটা লাভ করতে হবে সেটা হবে তোমার আর জি এর সমান, অর্থাৎ আর ইন্টু জি এর √, এই যে সুতার দৈর্ঘ্য ইন্টু হচ্ছে অভিকর্ষ ত্বরণ ইন্টু √, এই যে ভ্যালুটা, সে যদি হচ্ছে এতটুক তার বেগের মানটা ওই জায়গায় থাকে, তাহলে সে ইজিলি হচ্ছে কভার করতে পারবে। খেয়াল করো তো, আমি এখন একটু দেখতে চাচ্ছি, এটা হচ্ছে তোমাদের জানানোর জন্য আমি বলছি, আমি একটু দেখতে চাচ্ছি তাহলে যখন এই জায়গায় তার ভ্যালুটা √rg হয়, ঠিক এই পজিশনে তার ভ্যালুটা তখন কত, বেগের মানটা কত, এটা আমি বের করতে চাই যে এই পজিশনে তার হচ্ছে বেগের আচ্ছা আমি উল্টা বলছি, সরি আমি উল্টা বলছি। আমি আমি আসলে এই জায়গার কথা বলছি, অর্থাৎ এই জায়গায় বেগটা হচ্ছে তোমার এটা হতে হবে, এই জায়গায় বেগটা হচ্ছে rg হতে হবে, অর্থাৎ এটা হচ্ছে তোমার ভিসি বলতে পারি আমি। ভিসি তোমার তাহলে √rg যদি হয়, তাহলেই তো টি মিনিমাম তো হচ্ছে সি পয়েন্টে পাওয়া যায়। তার মানে হচ্ছে সি পয়েন্টে বেগের মানটা √rg হবে। তাহলে আমি বের করতে যাচ্ছি তাহলে এই পয়েন্টে বেগের মানটা কত হতে হবে, কারণ বুলেটটা কিন্তু ধাক্কা লেগেছে এই পয়েন্টে। স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারছো, যত উপরের দিকে যাবে বেগের মান কিন্তু ধীরে 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 কমতে থাকবে। কমতে কমতে এই জায়গায় যদি বেগের মানটা √rg সমান বা তার থেকে বড় হয়, তাহলে সে ইজিলি হচ্ছে সম্পূর্ণ সার্কেলটা কমপ্লিট করতে পারবে। তাহলে আমি জানতে চাচ্ছি যে তাহলে এইখানে যদি √rg হয়, তাহলে এই জায়গায় তার বেগের মানটা মিনিমাম কত হবে, যে জায়গায় বুলেটটা এসে তাকে আঘাত করবে। তো এই জায়গার পজিশনে, এই পজিশনে আমি হচ্ছে বেগের মানটা একটু বের করতে যাচ্ছি। তো তার জন্য আমি করবো কি, তার জন্য যেটা আমরা করব, শক্তির নিত্যতা সূত্রের এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করব, করে হচ্ছে এটা আমরা বের করতে পারবো চাইলে। তো চলো এটা একটু বের করার চেষ্টা করি। দেখো, এখন খেয়াল করো, আমি হচ্ছে এ বিন্দুতে এবং সি বিন্দুতে শক্তির নিত্যতা সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে আমি বের করতে পারবো এ বিন্দুতে বেগের ভ্যালুটা কত হওয়া প্রয়োজন একটা বস্তুর, যদি সে টোটাল সার্কুলার মোশনটা কমপ্লিট করতে চায়। তাহলে খেয়াল করো, আমি বলতে পারবো টোটাল এনার্জি অ্যাট এ, একবারে দেখি আমি, ইপিএ, এ বিন্দুতে স্থিতিশক্তি, এ বিন্দুতে গতিশক্তি এর যোগফল হবে সি বিন্দুতে গতিশক্তি প্লাস সি বিন্দুতে বিভব শক্তি, সি বিন্দুতে হচ্ছে গতিশক্তি এর সমষ্টির সমান। খেয়াল করো, সাধারণত শক্তি নিত্যতা সূত্রের ক্ষেত্রে আমরা একটা রেফারেন্স কল্পনা করি, সেই রেফারেন্সের সাপেক্ষে আমরা হিসাব করে আমরা কল্পনা করব এটাই হচ্ছে আমার সেই রেফারেন্স। এই পয়েন্টের সাপেক্ষে আমি সকল উচ্চতা হিসাব নিকাশ করব। তো এটা হচ্ছে আমার রেফারেন্স ফ্রেম। আচ্ছা, রেফারেন্স কল্পনা করতে পারো, রেফারেন্স। তাহলে এই সাপেক্ষে যদি হিসাব করি, তাহলে এ বিন্দু একেবারে রেফারেন্সের উপরে আছে, তার মানে এর উচ্চতা কত, 0। তাহলে এই বিন্দুতে অ্যাকচুয়ালি স্থিতিশক্তি 0 হবে। গতিশক্তি কত, হাফ এম ভি এ স্কোয়ার। এটাই তো আমি বের করতে চাচ্ছি যে এই জায়গায় তার বেগের মানটা কত। এটাকে আমরা আসলে ভি ধরেছিলাম, তো ভি এ না বলে শুধু ভি বলি, সমস্যা নেই, ঠিক আছে, শুধু ভি বলি। সি বিন্দুতে স্থিতিশক্তি কত, দেখো তো, এখান থেকে বস্তুটা যখন সি বিন্দুতে উঠবে, রেফারেন্স থেকে সে কত দূরত্বে আছে, আর প্লাস আর, টোটাল কি এক ব্যাসের সমান, অর্থাৎ 2r দূরত্বে আছে। তার মানে সি বিন্দুতে তার পোটেনশিয়াল এনার্জি হবে mgh, সো এম জি ইন্টু 2r, mgh, তাই না? উচ্চতা হচ্ছে তার 2r এর সমান। এবং ইকেসি অর্থাৎ সি বিন্দুতে গতিশক্তি হাফ এম, এই যে একটু আগে ভি স্কোয়ারটা আমি বের করলাম, তাহলে হাফ এম ভিসি এর উপর স্কোয়ার, অর্থাৎ জাস্ট আর ইন্টু জি আসবে। এখন একটু ক্যালকুলেশনের পালা, আমার ভি এর মানটা তাহলে কত। এই এক কাজ কর, তুমি 2 দ্বারা গুণ করো সবাইকে এবং এম দ্বারা ভাগ করে দাও, তাহলে চলে আসবে। 2 দ্বারা গুণ করো একে, তাহলে 4r, আর হচ্ছে এম দ্বারা ভাগ করে দাও, 4rg হবে এখানে। 2 দ্বারা গুণ করে এম দ্বারা ভাগ করে, এটা চলে যাবে, শুধু থাকবে rg। তাহলে এটা হয়ে যাবে তোমার 5rg, অর্থাৎ বেগের মান আসবে √5rg। দেখো, এই একটা লাইন বের করার জন্য কত কিছু যে করলাম আমরা। ফ্রি বডি ডায়াগ্রাম থেকে শুরু করে ফোর্স ব্যালেন্স করলাম, গতিশক্তির শক্তির নিত্যতা সূত্র অ্যাপ্লাই করলাম, করে আমরা হচ্ছে একটা ভ্যালু নিয়ে আসলাম যে হ্যাঁ, একটা বস্তু যদি উলম্ব বৃত্তাকার পথে ঘূর্ণায়মানরত থাকতে চায়, তাহলে
ঠিক মিনিমাম যে পয়েন্টটা আছে তার, সেই মিনিমাম পয়েন্টে তার বেগের মানটা মিনিমাম এটা হতে হবে। এর থেকে বেশি হলে তো অবশ্যই সে ঘুরে আসতে পারবে, এর থেকে যদি কম হয় তাহলে সে এই পর্যন্ত পৌঁছাতেই পারবে না, তার আগেই হচ্ছে রশিটা হচ্ছে ঢিল হয়ে যাবে, অর্থাৎ সে নিচের দিকে পড়ে যাবে, সে এটাকে ক্রস করে আসতে পারবে না। বোঝা গেছে? তো এটা হচ্ছে তোমার ফার্স্ট ক্রাইটেরিয়া, তোমাকে বের করা যে বেগের মানটা কত হওয়া প্রয়োজন। এখন দেখো, আমরা হচ্ছে এই বেগের এই মানটা যেহেতু ভ্যালু আমার কাছে দেয়া আছে, আমি বেগের মানটা একটু বের করে নেই যে মিনিমাম আমার বেগের ক্রাইটেরিয়াটা কত, এটা আমরা একটু বের করব। চলো এটা আমরা একটু বের করি। √5 জি, তাহলে এ বিন্দুতে এই বেগের মানটা কত আসবে? তাহলে এক কাজ করি, না হলে এখানেই বের করে ফেলি। √5 আর কত দেয়া ছিল? 0.5, জি হচ্ছে 9.8। এখান থেকে একটু বের করে ফেলি আমরা তাড়াতাড়ি যে আমার বেগের মানটা কত আসে। আমি বের করে তোমাদেরকে জানাচ্ছি। 5, 9.8, 0.5, 4.95, এটা আসে 4.95। এই হচ্ছে আমার বেগের মানটা। অর্থাৎ আমি যদি সামহাউ এখানে বুলেটের আঘাত দ্বারা আমি যদি 4.95 মিটার পার সেকেন্ড বেগ এখানে লাভ করতে পারি, তাহলে আমার কোনো টেনশন নেই, সে খুব ইজিলি এটা পার করে আবার চলে আসতে পারবে। 4.95 এর থেকে একটু যদি কম হয় বেগের মানটা, তাহলে সেটা ক্রস করতে পারবে না, এখানে এখানে যাওয়ার আগে সে আটকে যাবে, নিচের দিকে পড়ে যাবে, সম্পূর্ণটা কভার হবে না। এখন দেখো, এই মিনিমাম ক্রাইটেরিয়া তোমার বের হলো, আমাকে এখান থেকে বের করতে বলেছে তোমাকে যে তাহলে বুলেটের মানটা কত, বুলেটের মানটা কত। আমাকে কিন্তু এই বেগটা বের করতে বলেনি, বুলেটের বেগের মান বের করতে বলেছে। এখন আমি কি করব? যেহেতু এখানে এক্সটার্নাল কোনো ফোর্স নাই ধাক্কা লাগার সময়, এক্সটার্নাল ফোর্স যদি না থাকে ধাক্কা লাগার সময়, আমরা জানি ভরবেগের নিত্যতা সূত্রে এই কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করতে পারি। সো যেহেতু আমি কল্পনা করে নিয়েছি যে এক্স অক্ষ বরাবর এটা যদি আঘাত করে, সে যাওয়া স্টার্টও করে এক্স অক্ষ বরাবর, মানে ভি বেগে, তার মানে আমি শুধু এই অক্ষ বরাবর যদি ভরবেগের নিত্যতা সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলেই কিন্তু আমার ইউ এর মানটা বের হয়ে আসবে। তাহলে আমি বলতে পারি ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে এ বিন্দুতে টোটাল ভরবেগ ইকুয়ালস টু সি বিন্দুতে, সরি দরকার নেই, এত কিছু করার দরকার নেই, এভাবে করার দরকার নেই, আমি হচ্ছে শুধু এই বিন্দুতেই করব। এই বিন্দুতে ভরবেগের নিত্যতা, তাহলে দেখো ভরবেগের নিত্যতা সূত্র আমি কিভাবে অ্যাপ্লাই করব। দুইটা বস্তু আছে, একটা বুলেট এবং একটা হচ্ছে তোমার ওই যে বস্তুটা। তাহলে বুলেটের আদি ভর কত, বেগ কত? বুলেটের ভর হচ্ছে m/5, সো m/5 ইন্টু এর আদি বেগ কত, ইউ ধরেছিলাম আমরা, ইউ, তাহলে m/5 ইন্টু ইউ আদি ভরবেগ, প্লাস বস্তুটার আদি ভরবেগ কত, বস্তুটার ভর হচ্ছে তোমার ক্যাপিটাল এম, এবং সে প্রাথমিকভাবে স্থির ছিল, তার মানে অবশ্যই m ইন্টু জিরো, তাই না? জিরোই আসবে। এবং শেষ ভরবেগ কত? শেষ ভরবেগ হচ্ছে এই বুলেটটা কিন্তু বের হয়ে চলে যায় u/2 বেগে, তার মানে তার m/5 ইন্টু u/2 আসবে। তাহলে m/5 ইন্টু u/2, এটা হচ্ছে শেষ ভরবেগ বুলেটের। এবং এবং বস্তুটার শেষ ভরবেগ কত হবে? সে ভি বেগে যাত্রা শুরু করে, তাহলে m ইন্টু ভি আসবে, m ইন্টু ভি। এতটুকু আমার কাজ, এখন বাকিটা বের করা। সকল পাশ থেকে m চলে যাচ্ছে, m ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে তোমার u/5, এটা তো জিরো লেখার দরকার নেই, এখানে হয়ে যাবে তোমার u/10 প্লাস জাস্ট ভি, এটাকে ট্রান্সফার করে নাও, u/5 মাইনাস u/10 ইকুয়ালস টু হবে ভি, কত আসবে? 10 মাইনাস, আচ্ছা এখানে আসবে তোমার 10, তাই না? 10, সো 2u মাইনাস ইউ, আচ্ছা u/10 তার মানে হচ্ছে 10v আসবে, u সমান হচ্ছে 10v, এবং v কত আসছিল 4.95, তাহলে 4.95, 10 ইন্টু 4.95, 49.5। দেখো, যারা তোমরা আগে থেকেই ভার্টিক্যাল সার্কুলার মোশন পড়েছো, তাদের এই ম্যাথটা করতে 3 মিনিটও সময় লাগবে না। আমি হচ্ছে অনেক ডিসক্রাইব করে করালাম, এই কারণে আমার হচ্ছে সময়টা বেশি লেগেছে, ভিডিও অলরেডি হচ্ছে তোমার 20 মিনিট ক্রস করে গেছে। বাট এর মানে না যে তোমাকে সলভ করতে 20 মিনিট লাগবে, আমি হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এটাকে বললাম এই কারণে। তোমরা যদি সলভটা ডিরেক্ট এই লাইন লিখে শুরু করো, তারপরে তোমরা ফুল মার্কস পাবা, কারণ
আশা করি টিচাররা জানবে যে তুমি এই জিনিসটা করে এসেছো, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিরেক্ট তুমি চাইলে এখান থেকেও সলভ করা স্টার্ট করতে পারো যে যদি একটা বস্তু উলম্ব বৃত্তাকার পথে ঘুরতে চায় তাহলে তার ঠিক লোয়েস্ট পয়েন্টে মিনিমাম বেগের যে ক্রাইটেরিয়া সেই মিনিমাম বেগটা হচ্ছে √5 rg হতে হয়। তো সেটা তো আমরা করার জন্য কি করলাম, অনেক কিছু করলাম। এই তোমার হচ্ছে প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে বিভিন্ন পয়েন্টে টেনশনের মান বের করলাম, দেখলাম কোথায় মিনিমাম বেগের টেনশনের মানটা হয়, টানের মানটা হয়। যেখানে টানের মান মিনিমাম হয় সেখানেই হচ্ছে আমার হচ্ছে মোস্ট ক্রিটিক্যাল পয়েন্ট। তো এই কারণে এই বেগটা হচ্ছে সেই বেগটা যদি আমি ক্রিটিক্যাল এই পয়েন্টটাকে ক্রস করতে চাই তাহলে লাস্ট অবস্থানে অর্থাৎ নিচের অবস্থানে আমার বেগের মানটা এটা হতে হবে। এই বেগের মান দিয়েই আমি ফাইনালি হচ্ছে যদি ভরবেগের নিত্য সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাব ফাইনাল ভ্যালুটা কত। দেখো প্রশ্নটা খুব একটা কঠিন প্রশ্ন না, সহজ প্রশ্ন, বাট হচ্ছে কনসেপ্টটা জানাটা জরুরি। এই কনসেপ্ট হচ্ছে আমি আগে করিয়েছি তোমাদেরকে, তোমরা যারা হচ্ছে এই জিনিসটা করে গিয়েছিলে আশা করি তোমরা এটাতে হচ্ছে ফুল মার্কস পেয়ে আসবে। এখন দেখো প্রশ্নের মধ্যে একটু তারতম্য হতে পারে, হয়তো বা প্রশ্ন অ্যাকচুয়ালি m/5 নাও আসতে পারে। তো সেটা আমি বলে নিলাম যে এটা অ্যাকচুয়ালি কনসেপ্টটা বোঝানোর জন্য এর খাতিরে। অ্যাকচুয়াল প্রশ্নটা কি ছিল তোমরা আমাকে হচ্ছে কমেন্টে জানাতে পারো, ওকে? এবং তোমাদের কাছে যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে হচ্ছে কমেন্টে জানাও, আমি হচ্ছে সেগুলোর হচ্ছে সলভ দেওয়ার চেষ্টা করবো। অলরেডি আমরা হচ্ছে আমি কিন্তু আমাদের যে গ্রুপ আছে প্রবর্তন গ্রুপে, এই প্রবর্তন পেজে এবং গ্রুপে আমি অনেকগুলো প্রায় 10-12টা প্রশ্নের সমাধান দিয়ে দিয়েছি গতকালই। তোমরা যারা হচ্ছে আমাদের পেজে যুক্ত আছো বা গ্রুপে যুক্ত আছো তোমরা আশা করি প্রশ্নের সমাধানগুলো দেখেছো। তো তোমরা চাইলে চেক আউট করতে পারো সেই জিনিসগুলো যে প্রশ্ন কেমন এসেছিল এবং তার সলিউশনগুলো। তো যেটা আমার কাছে মনে হয়েছে যে ডিসক্রাইব করার মতো সেই জিনিসগুলো শুধুমাত্র আমি ভিডিও বানাচ্ছি। আদারওয়াইজ আমার মনে হয় তোমরা এমনি সমাধান দেখলেই ম্যাক্সিমাম প্রশ্ন করে ফেলতে পারবে, ওকে? যাই হোক এটা হচ্ছে তোমাদের জন্য আরেকটা অ্যানাউন্সমেন্ট। আমি আগেও বলেছিলাম যে আমাদের এই গ্রুপে, আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এখানে, প্রবর্তন এই গ্রুপে হচ্ছে ফ্রি কিন্তু তোমাদের জন্য ডাউট সলভিং অনেক দিন ধরে চলছে। অনেকে তোমরা হচ্ছে প্রশ্ন পাঠাচ্ছ, আমরা সেগুলো কিন্তু সলভ করে দিচ্ছি। তো তোমরা চাইলে হচ্ছে এই গ্রুপে আমাদের যে কোনো তোমার সমস্যার সমাধান করার জন্য আমাদের গ্রুপে পোস্ট করতে পারো। সে অনুযায়ী কিন্তু আমরা হচ্ছে তোমাদেরকে সেই সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানে রাখছি, আগামী ভিডিওতে অন্য কোনো প্রবলেম নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।